আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো যে আমরা ফাইলে রার ভাঙি যে জিপ ফাইল এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব বিস্তারিত। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। যারা নতুন তাদের জন্য ভিডিওটা নতুন পুরান সবাই দেখবেন, কেননা ভিডিওটা খুব হেল্পফুল হতে চলছে। তো আসলে আমরা যখন ফ্ল্যাশের কাজ করি বা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের ডকুমেন্টসটি যদি সেফভাবে রাখতে যাই, আমাদের ফাইলটি কিন্তু ক্রাশ হয়ে যায়, অ্যান্টিভাইরাসে ক্রাশ করে ফেলে। তো আমরা কি করি, আমরা জিপ ফাইল ব্যবহার করি, তো ওখানে রার করে রাখি, ঠিক আছে। তো এই যে জিপ ফাইলটা দেখছেন, আমি এটা ইনস্টল করে রাখছি অলরেডি। তো এটা করলে কিন্তু এইরকমের সেম এই রকমের লোগো আসে। এখানে অনেক অপশন আছে, আপনি ফোল্ডার রার করে রাখতে পারবেন, রার ভাঙতে পারবেন, মেল করতে পারবেন, কম্পোজ করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, টোটাল এভরিথিং আপনার সব কিছুই করতে পারবেন। তো গেল এইটা। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার এই ফাইলটায় যখন কাজ না করবে, যখন আপনি একটা ফ্ল্যাশের কাজ করতে গেলেন, তখন আপনি যদি এই ফাইলটায় কাজ না করে, তো তখন আপনি কি করবেন, তখন কিন্তু 7 জিপ। তো আমি ওইটাও দেখাবো। তো আমি একটু জাস্ট এইটা দেখাচ্ছি। তো আমি একটা ফোল্ডার করছি, ফোল্ডার করার পর একটা ডকুমেন্ট নেব, ফোল্ডারটার ভিতরে একটা ডকুমেন্ট। তো ডকুমেন্টটা আপনি এখানে নিতে পারেন আপনার ওয়ার্ড, এক্সেল, আপনার পার্সোনালি যত সিক্রেট যদি কোনো জিনিস থাকে, তো আপনি ওখানে পাসওয়ার্ড দিয়ে এবং আপনি জিপ ফাইলে পরিণত করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট আমি একটা আমার মেলটা লিখে রাখবো। সো বন্ধুরা, মেলটা আমি লিখে রাখছি, লিখে রাখার পর জাস্ট এখান থেকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো ফোল্ডারের ভিতরে আপনার ডকুমেন্টের ভিতরে আবার একটা মেল লিখে আমি জাস্ট একটু ওয়ার্ড লিখলাম। মনে করবেন এটা আপনার ডকুমেন্ট, তো এটাকে আপনি সেফলিভাবে রাখবেন, রার করে ফাইলের মতন করে রাখবেন। তো সেক্ষেত্রে আপনি সেভ করে জাস্ট এখান থেকে সোজা ব্যাগে চলে যাবেন। ক্রস করার পর জাস্ট আপনি এখানে রাইট বাটনটা ক্লিক করবেন, মাউসের রাইট বাটনটা ক্লিক করার পর আমি আবার দেখাচ্ছি, দেখুন। তো এটাকে কী করবেন, আপনি আপনার মাউসের এই যে এই উইনার এই ফাইলটার কিন্তু এই কাজ। তো আপনি এখান থেকে কিন্তু আপনার সব কিছুই করতে পারবেন, দেখছেন। সেম আপনি আপনার ফোল্ডারটাও, ঠিক আছে। তো আমি এখন ফোল্ডারটা দেখাবো। ফোল্ডারটা আমি রাইট বাটন ক্লিক করব মাউসের, এটাকে এপাশে সরাই রাখি, এইটার কাজ দেখাবো। তো এটার ভিতরে আমি ফাইল করে রাখছি, ডকুমেন্ট করে রাখছি। তো এখান থেকে আপনি জাস্ট এই যে এই অপশনটা দেখুন, এই অপশনটায় অ্যাড টু নিউ ফোল্ডার রার, এখানে কম্পোজ আছে, আরও বিভিন্ন অপশন আছে। তো আপনি জাস্ট এখানে অ্যাড টু নিউ ফোল্ডার রারে ক্লিক করবেন। এই দেখছেন, এই আমার কিন্তু এটা রার হয়ে গেছে নিউ ফোল্ডারটা। তো এটাকে আমি যদি আবার এক্সট্রাক্ট করি, দেখুন এক্সট্রাক্ট করার পর এই কিন্তু ফাইলটা চলে আসছে। এটা আমি ওপেন করব, ওপেন করার পর নিউ ফোল্ডার ডকুমেন্ট, দেখছেন ভিতরে কিন্তু আমার মেলটা চলে আসছে। তো এইভাবে সুন্দর করে আপনি পাসওয়ার্ডও দিতে পারেন। তো আমি পাসওয়ার্ড এখন দেব না, কেননা ভিডিওটা এমনি লং হয়ে গেল। তো যদি পাসওয়ার্ড আপনারা দেওয়ার জন্য আপনারা বলেন, তাহলে কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব আর একটা ভিডিও বানিয়ে। ভিডিওর ভিতরে আমি পাসওয়ার্ড বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এই ফাইলটার কাজ দেখাইলাম। তো এখন দেখাবো 7 জিপ। এখন 7 জিপ ফাইলটার কাজ দেখাবো। তো এটা আমার মূলত এটা জাস্ট আপনি ডাউনলোড করলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনার জাস্ট ইনস্টলে
এটার কোনো রার ভাঙতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করলেই আপনার এটা অটোমেটিকলি রার ইনস্টল হয়ে যাবে। তো এখানেও সেম ওই রকমের অপশন, সেম একবারে সেম অপশন। তো মূলত 7GB আমরা কাজে ব্যবহার করি কেন, কিসের জন্য ব্যবহার করি, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো এটা করার কারণ হলো, যেমন আমি জাস্ট একটা ফোল্ডারে ফাইল, সাপোজ একটা ফাইল আমি যদি ইনস্টল বা রার ভাঙতে যাই, ইনস্টল করব, রার ভাঙবো তার আগে, তো সেই ফাইলটি আমার ইনস্টল হয় না। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি 7zip ব্যবহার করব, ঠিক আছে, 7zip ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি দেখাবো, আমি একটা ফাইল রার ভাঙবো। দেখুন, যদি প্রবলেম দেয় তাহলে আপনি 7zip থেকে এটা রার ভাঙবেন, ঠিক আছে। তো এটা দিয়ে আমি রার ভাঙায় দেখছেন আমার কিন্তু একটা এরকমের প্রবলেম ফেসে পড়তে হয়। তো যে কোনো সময় আমাদের ক্লাসের কাজ করতে গেলে এরকমের ইরর আসে, সমস্যা হয়। তো সেজন্য আমি যদি জাস্ট আপনাকে 7zip থেকে যদি দেখাই, আমি যদি 7zip থেকে আপনাকে দেখাই, দেখুন 7zip, এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডটা দিয়ে দেবো 123458। জাস্ট দেখছেন এটা কিন্তু একটা ফোল্ডার হয়ে গেছে, এটা ভিতরে ফাইলও আছে। তো যদি এরকমের ইরর আসে সেক্ষেত্রে আপনি 7zip ব্যবহার করতে পারেন। আর 7zip এবং আমরা ফ্ল্যাশের কাজ করলে দুটোটা ফাইলই আমাদের প্রয়োজন, দুটোটাই দরকার, দুটোটাই ইনস্টল করে রাখবেন, তাহলে একটাই কাজ না করলে আর একটা দিয়ে কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আমি এগুলো সব ডিলিট দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওটা আজকের মতো এই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।